প্রিয় বন্ধুরা, নতুন সকালে গাছ থেকে ডাব পাড়া হচ্ছে। পাশের বাড়ি এক কাকুকে ডেকে সকাল সকাল ডাব পাড়িয়ে নিচ্ছেন শাশুড়ি মা। আর আমি তৈরি করছি ল্যাটকা খিচুড়ি, এটা বাড়ির প্রত্যেকের পছন্দ। খিচুড়ি রান্নার সময় পানিতে যদি দেখেন একটু লবণাক্ত ভাব, বুঝবেন টেনে যাওয়ার পরে এটা ঠিকঠাক হবে। আমি দেখলাম একটু কম, তাই একটু লবণ দিয়ে নিচ্ছি। সাথে মাংসও আছে। পরিবারের সবার জন্য রান্না করে তবেই তো আমাকে খেতে বসতে হবে। তবে একটা কথা জানেন তো, জীবন কাউকে কিন্তু ছাড় দেয় না। নিজের জায়গাটা নিজেকেই করে নিতে হয়। আপনাকে কেউ জায়গা করে দেবে না, আপনাকেই তৈরি করতে হবে। নিজের ভালো লাগার জায়গাগুলোও নিজেকে প্রায়োরিটি দিতে হবে। আপনার শখের যে জায়গাগুলো, যেগুলো করতে আপনি ভালোবাসেন, এই যেমন বই পড়া, বাগান করা বা অন্য কত শখই তো থাকতে পারে, সেগুলোও কিন্তু আপনি ফাঁকে ফাঁকে করে নেবেন। আপনার জন্য কেউ সময় বের করে দেবে না। আমিও আমার ভালো লাগার কিছু বিষয়গুলোর কাজ সেরে বাইরে এসে দেখি মাছ ধরা হচ্ছে পুকুর থেকে। একটা বড় মাছও পেয়ে গেছে। এই যে দেখুন, মাছটা কি সুন্দর লাফাচ্ছে। মাছটা কিন্তু বেশ বড়ই ছিল, আমি একটু হাত দিয়ে নেড়ে চেড়ে দেখছিলাম। আর এই সময়টা ফাল্গুন চৈত্র মাস আসছে, এসে গেছেও। এই পুকুরের পানির টান ধরেছে। এই সময়টা আপনি যদি পুকুরে পানি দেওয়ার ব্যবস্থা না থাকে, তবে কিন্তু আপনার মাছগুলো মারা যেতে পারে। তাই পানি দেওয়ার ব্যবস্থা থাকলে দিবেন, আমাদের আপাতত নেই। তাই আমরা মাছটা ধরে নেওয়ার ব্যবস্থা করছি। এতে বাজারের মাছের যে খরচটা, এটাও অনেকটা লাঘব হয়। এই যে মাছ মারা চলছে, আর আমার শাশুড়ি মা করছেন পিঠা। শীতের শেষ পিঠাটা তৈরি হয়ে গেছে, এই যে ঘরে নিয়ে যাচ্ছে রাখার জন্য বাড়ির কর্তা। আর আমারও এই ফাঁকে কোটা কাটাটা শেষ হয়ে গেছে। এই করতে করতে প্রায় 12:30। কিছু পিঠা রাখা ছিল খাওয়ার জন্য, সেগুলো বসে বসে দুইজনে খাচ্ছিলাম গুড় দিয়ে। তবে গুড়টা একটু নরম হলে পিঠায় মাখায় খেতে বেশ ভালোই লাগতো। তবে এটাও নেহাত মন্দ নয়, চলছে। এবার চলে আসলেন আমার সাথে পিঠা শেয়ার হওয়ার জন্য বাড়ির কর্তা। দুইজনে খাচ্ছি, দুপুরের খাওয়া দাওয়া, নামাজ সব শেষ করে দেখা হচ্ছে বিকালে। এই যে বিকালবেলা ছাদে এসে কিছুদিন ধরে সবজির খোসা আর ডিমের খোসার চাল ধোয়া পানি, এটা ছিল। গাছগুলো একটু গোড়া খুঁচিয়ে ভাবছি এগুলো দেব, তাদেরও তো খাবার দরকার। বিকেলটা প্রায় গোধূলি লগ্নে, একটু পরেই সন্ধ্যা নামবে। আমার কাজ সারতে সারতে সন্ধ্যা প্রায় ছুঁই ছুঁই। গাছে সবগুলোই পানি দিলাম। আর চারিদিকে তাকিয়ে দেখি সমস্ত আম গাছে মুকুলে মুকুলে ছেয়ে গেছে। খুব ভালো লাগছে দেখতে। আর সন্ধ্যাটাও নেমে আসছে। পরবর্তী কাজ, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। নিজের জন্য বাঁচুন, অন্যকেও ভালো রাখুন। আল্লাহ হাফেজ।